তারা বলছে যে কোনো কথা হবে না, কোনো ছাউন হবে না, ছাউন করলে গুলি করব। মোটরসাইকেল একজন নামছে, তার কান থাবাইতে ধরছে, দইয়া কানের দুল নিয়ে গেছে, আর একজন পিস্তল ঠাই ধরছে। প্রতিদিনের ন্যায় সকালবেলা ঘুম থেকে উঠেই নিজস্ব দোকানের সামনে অর্থাৎ বাড়ির সামনে সড়কে ঝাড়ু দিচ্ছিলেন মঞ্জু রানী দাস। এমন সময় মোটরসাইকেলে করে সেখানে হাজির হয় দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই মঞ্জু রানী দাসের কানে থাকা কানের দুল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় একটি কানের দুল ছিনিয়ে নেয়, এরপরেই অপর কানের দুল নেওয়ার চেষ্টা করে। নেওয়ার সময় ব্যর্থ হলে তারা পিস্তল ঠেকিয়ে মঞ্জু রানী দাসকে ভয় দেখায় এবং বলে চিৎকার করলে গুলি করে দেওয়া হবে। এরপরই মঞ্জু রানী দাস ভয়ে অপর কানের দুলটি খুলে তাদের হাতে তুলে দেন। এরপরই ওই দুই যুবক ওই এলাকা ছেড়ে চলে যান। ছিনতাইকারীরা চলে যাওয়ার পরেই তার ডাক চিৎকারে হাজির হয় স্থানীয়রা। পরে তিনি সকলকে পুরো ঘটনা খুলে বলেন। পুরো ঘটনাটি ধারণকৃত হয় সেখানে থাকা সিসি ক্যামেরায়। সেই সিসি ক্যামেরায় থেকেই বোঝা যায় ঘটনাটি। দর্শক, এমন ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের ১ নং ওয়ার্ডের উত্তর শুভারমপুর এলাকার বিশু দাসের দোকানের সামনে। সোমবার ভোরবেলা সেখানে ঝাড়ু দিচ্ছিলেন বিশু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস। তার সাথেই ঘটে এমন ঘটনা। দর্শক, আমরা কথা বলবো এই মঞ্জু রানী দাসের সাথে আসলে কি ঘটেছিল। আমি প্রতিদিন এই জায়গায় দোকান ঝাড়ু দিতে আসি। আজকে কোন দিকে থাকবো, ঝাড়ু দিতে আসি, তা আজকেও ঝাড়ু দিতেছি। ঝাড়ু দিলে এর মধ্যে দুইজন মোটরসাইকেল আসলো, আইসে আমার গা ঘেসে দাঁড়াই আমার কান ধরে টান দিছে। তারপরে শেষে কান ধরে টান, আর সামনের জন্য আমার পিস্তল ধরছে বুকে। কান ধরে টানাটানি করতেছে, একটা ছিঁড়ে নিছে আর একটা কানতেছে। শেষে আমি নিজে একলাই ছিঁড়ে দিছি। কথা বললে গুলি করবো, একটু সাউন্ড হবে না, কথা হবে না, কথা বললে গুলি করে দেবো। সেই বয়তে আমি চিৎকারও দিইনি, কিছু বলতেও পারি নাই, আমি হতভম্ব হয়ে গেছি। ছিল আর কেউ সে সময় এখানে ছিল না, আমি একা। আজকে আমি হলো বাড়ি রাত্রে হলো 12টা 1 সময় দোকান করে বাসায় যে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাইছি। আমার ওয়াইফ রাস্তায় এসে ঝাড়ু দেবার দোকান ঝাড়ু দেওয়ার সময় একদল ছিনতাইখোর মোটরসাইকেলে আইসে আমার ওয়াইফরে আপনার মোটরসাইকেল একজন নামছে, তার কান থাবাইতে ধরছে, দইয়া কানের দুল নিয়ে গেছে, আর একজন পিস্তল ঠাই ধরছে। এই শোনার পরে আমরা আইসি দোকানে এসে দোকান খুলে ফুটেজ বাই করে দেখি যাওয়া সত্য। আমার এই যে যা বললাম, আমার ওয়াইফের উপর যে চাপাচাপি সৃষ্টি করছে, তাতে মোটামুটি মনে করেন যে আমি এটা ছাড়বো না। আমি এই যে ক্যামেরা যখন বসাইছি তখন ক্যামেরা ফুটেজে বাই করে সব জায়গা প্রচার করে দেবো। তবে সকালে যে কানের দুলটি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা, সেটি আসলে স্বর্ণের কানের দুল ছিল না, জানিয়েছেন ভুক্তভোগী। যে কানের দুলটি ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে সেটি ছিল মূলত সিটি গোল্ডের। তবে দর্শক, এই ঘটনার পর স্থানীয়রা বলছেন প্রতিনিয়তই ঘটছে তাদের সাথে এমন ঘটনা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।